তো হে গাইস, সবাইকে ওয়েলকাম এগেইন মাই ইউটিউব চ্যানেল কোটেক্স বাংলা বাইনারি। আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের সাথে আশীর্বাদে খুবই ভালো আছি। তো আজকে ভিডিওটা খুবই ইউনিক ভিডিও, তার কারণ আপনারা এতদিন মার্কেটে যেটা দেখেছেন, মার্কেটে যে সেটা শিখেছেন, তার আমি আজকে পুরো রিভিল করে দেবো। ঠিক আছে, মানে আপনারা এতদিন মার্কেটে যেই লসগুলো করতেন, সেটা কি কারণে লস করতেন, কেন লস করতেন, আর সেই লসটা যাতে আর আপনাদের ফিউচারে না হয়, সেটা কি কারণে, কি করলে সেই লসটা আপনাদের যাতে ফিউচারে না হবে। ঠিক আছে, তো ফার্স্টে এখানে দেখেছিলেন আমি একটা এখানে ট্রেড নিয়েছি, এখানে ট্রেড আমি লজিক আপনাদের দিচ্ছি। তার আগে কিছু কথা আছে, সেই কথাগুলো আমি আপনাদের ক্লিয়ার করে দিই, যেগুলো আপনাদের অজানা জিনিস। হ্যাঁ, তার কারণ আজকে আমি পুরো রিয়েলিটি বলতে চলেছি মার্কেটে বা আমাদের এই কমিউনিটিতে কি কি হচ্ছে না হচ্ছে। ঠিক আছে, তো ফার্স্টে আমরা যখনই মার্কেটে আসি বা আমরা যখন ট্রেডিং শিখতে আসি, তখন আমাদের মাথার মধ্যে একটা জিনিসই ঢুকিয়ে দেওয়া হয়, সেই জিনিসটা হলো গিয়ে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ছাড়া আমরা ট্রেড করতে পারবো না। বাট অ্যাকচুয়ালি আপনারা কি জানেন যে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স মার্কেটে 100% কেন, 1%ও সেভাবে কাজ করে না। যদি একটা ভালো করে লজিক বুঝুন, যদি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স মার্কেটে কাজ করতো, যখন মার্কেট রেজিস্ট্যান্সের কাছে যাচ্ছে তখন ক্যান্ডেল ওখান থেকে ডাউনে আসবে, যখন মার্কেট সাপোর্টের কাছে যাচ্ছে তখন মার্কেট ওখান থেকে উপরে যাবে। সবার এই একটা লজিক। বা মার্কেট ব্রেকআউট দেবে, রিটেস্ট করে মার্কেট আবার নিচে আসবে, সবার এই একটা লজিক। যদি এই লজিকে কাজ হতো বা এই লজিকে যদি মার্কেটে চলতো, তাহলে আজকে কেন 99% ছেলে পিলে প্রফিট লসে রান করছে? আমার দেখা 99% ছেলে আজকে যারা নতুন ট্রেডিং আসে, তারা ভুল গাইডেন্স পাচ্ছে, তারা ভুল কিছু শিখছে, ভুল কিছু শিখে তাদের মাথাটা গুলিয়ে দেওয়া হচ্ছে। পরিষ্কার বাংলা কথা, তাদের মাথাটা গুলিয়ে দেওয়া হচ্ছে। তারা অ্যাকচুয়ালি জানেই না যে মার্কেট কি করে চলে, মার্কেট কিভাবে চলে। আর যারা আপনাদের শেখাচ্ছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, তারা নিজেই মার্কেটে, তারা বলে প্রাইস অ্যাকশন কত ধরনের হয়, তারা নিজে সেটাই জানে না। ঠিক আছে, তো এই জিনিসগুলো দেখে আমরা যেহেতু পুরোনো ট্রেডার, আমরা জানি যে সাপোর্ট রেজিস্ট্যান্স কখন কাজ করে, কখন কাজ করে না। একটা জিনিস ভালো করে বুঝুন, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স বা প্রাইস অ্যাকশন আমাদের অনেক পুরনো টপিক, বা অনেক পুরনো আমাদের একটা রুলস বা ট্রেডিং ট্রেডিং এর স্ট্র্যাটেজি বলতে পারে। সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স থেকে আমরা ট্রেড করতে পারি। বেসিক্যালি ওখানে কি আছে, অ্যাকচুয়ালি জোন প্রোভাইড করে। সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, যেখানে সেলিং জোন, এখানে বাইং জোন। ঠিক আছে, কিন্তু একটা জিনিস বুঝবেন, কোটেক্স দিন দিন আমাদের আপগ্রেড হচ্ছে, আমাদের লাইফ দিন দিন আপগ্রেড হচ্ছে, বাট আমাদের যে ট্রেডিং স্টাইল, ট্রেডিং যে নলেজ, সেটাও কিন্তু দিন দিন আপগ্রেড হবে। কোটেক্স কিন্তু আমাদের এই যে ট্রেড নেওয়ার লজিক বা ট্রেড আমরা কোথা থেকে নিই, তারা কিন্তু সবই জানে। তো তারা কিন্তু দিন ডে বাই ডে তাদের ওই লজিক বা অ্যালগোরিদম কিন্তু চেঞ্জ করবে, তার কারণ কোটেক্স কোনোদিনই চায় না যে আমাদের প্রফিট হোক। বাট আপনাদের শেখানোই হচ্ছে অ্যাকচুয়ালি ভুল জিনিস, যে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সই সব। ঠিক আছে, আপনারা শিখছেন ভুল। যদি একটা জিনিস মাথার মধ্যে রাখুন, যদি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সই সব হতো, তাহলে তো হয়ে যেত। হ্যাঁ, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কাজ করে। কখন কাজ করেছিল? যখন কোটেক্স নতুন নতুন আসে, যখন কোটেক্সের কাছে এত নলেজ ছিল না যে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স বলে কিছু আছে, বা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স এইভাবে ট্রেড করে লোকে প্রফিট করতে পারে। সেটা আজ থেকে 2 বছর 3 বছর আগে। যারা এখন দেখায় না যে এত পয়সা, তারা পুরনো মেম্বার হলে তারা জানে যে তখন সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কিভাবে কাজ করতো। তো সেই জিনিসটা আগে কাজ করতো, এখন কাজ করবে না এরকম কোনো কথা আছে? হুম, এরকম কোনো কথা নাই। আর কাজ যদি করতো, তাহলে আমাকে একটা কথা বলুন, যদি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স সব হতো, কি আছে? কিছুই নেই ওখানে। ব্রেকআউট, রিটেস্ট, ট্রেড নাও, এছাড়া আগে কিছু আছে? কিচ্ছু নেই। আমার কথাগুলো গায়ে লাগবে, বাট রিয়েলিটি বলছি আমি এখানে। ঠিক আছে, আমার কথাগুলো গায়ে লাগবে, বাট আমি এখানে রিয়েলিটি বলছি। তার কারণ সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স পিছনে আপনি যদি এখন ছোটেন, তাহলে আপনি লস ছাড়া কিছুই করবেন না। আমার কথা মিলিয়ে নিন। ক্লিয়ার? তো এবার আমি লজিকে আসি যে এখানে আমি ট্রেড কেন নিয়েছিলাম। ভালো করে বুঝুন, আমি কিন্তু কোনো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স থেকে ট্রেড করি না, বাট মার্কেটের স্ট্রাকচার, মার্কেটের মোমেন্টাম দেখে আমি ট্রেড করি, মার্কেটের পাওয়ার দেখে ট্রেড করি। কোথায় মাস্টার ক্যান্ডেল ক্রিয়েট হচ্ছে, কোথায় এক্সজশন ক্রিয়েট হচ্ছে। ঠিক আছে, এখান থেকে দুটো বাইং ক্যান্ডেল হয়েছিল, দুটো বাইং ক্যান্ডেল পাওয়ার এক্সট্রিম ক্যান্ডেল ক্রিয়েট হয়েছিল। এখান থেকে সেলার্সটা কি করেছিল, চেষ্টা করেছিল একটা সেলিং ক্যান্ডেল বানানোর, বাট এটা সেলিং স্ট্রং ক্যান্ডেল না, বা এক্সট্রিম ক্যান্ডেল বা স্টেবল ক্যান্ডেল না, এটা একটা এক্সজশন ক্যান্ডেল। ঠিক আছে, তো এখানে কি হয়েছে, বেসিক্যালি আমি দেখতে পেয়েছি যে মার্কেট এখানে এক্সস্ট হয়ে গেছে সেলার্স। তো সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, যখন সেলার্সটা এক্সস্ট হয় বা সেলার্সটা যখন শেষ হবে, এক্সস্ট মানে অ্যাকচুয়ালি শেষ হয়ে যাওয়া, তো যখন সেলার্সটা শেষ হবে তখনই বায়ার্সটা এন্ট্রি নেবে। কোনো পার্টি উইক পড়বে, তার অপোজিট পার্টি এন্ট্রি নেবে, এটাই অ্যাকচুয়ালি মার্কেটের লজিক। ঠিক আছে, আমরা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের ধরে ট্রেড করবো না, তার কারণ ওখানে কি হয়, সবসময় মার্কেট রেজিস্ট্যান্স বা সাপোর্টকে রেসপেক্ট দেয় না। সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স যেটা ব্রেক করে না, তারও লজিক আছে। মার্কেটে কিরকম পাওয়ার আছে, মার্কেটে কি মুভমেন্টাম আছে, মার্কেট স্টেবিলিটির সাথে আছে, এক্সট্রিম পাওয়ারের সাথে আছে, সবকিছুর লজিক থাকে মার্কেটে। ক্লিয়ার? তো এখানে আমি দেখেছিলাম যে সেলার্স এখানে এক্সস্ট হয়ে গেছে, আর বায়ার্স এখানে ফুলি স্টেবিলিটির সাথে আছে, আর পিছন দিকেও কোনো সেলার্সের ক্ষমতা নেই। এখানে বায়ার্সের ক্ষমতা ক্রিয়েট হয়েছে, জোন ক্রিয়েট হয়েছে। তো নেক্সট ট্রেড আমি নিয়েছিলাম আপার সাইডের জন্য। এটা আমাদের ডিপ শিওর, আপনি আমার ট্রেড হিস্ট্রি দেখতে পারেন। আমি আপনাদের সামনে লাইভ মার্কেট অ্যানালাইসিস করে দেখি আমার কতটা নলেজ, আর আপনাদের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স যারা ট্রেড করে তাদের কতটা নলেজ। ঠিক আছে,
চলুন আমি এই ক্যান্ডেলটার পরে আমি একটা এই ক্যান্ডেলটা অ্যানালাইসিস করে এই ক্যান্ডেলের পরে আমি একটা ট্রেড নিতে চলেছি। ঠিক ক্যান্ডেলটা দেখি কি মুভমেন্টাম দেয়, লাস্ট সেকেন্ডে কি মার্কেট কি রয়েছে। আমি অলরেডি অ্যানালাইসিস করে ফেলেছি মার্কেট এখানে কি হতে পারে, তাও আমি আপনাদের এখানে ট্রেড নিচ্ছি। এখান থেকে মার্কেট এক্সস্ট হয়েছে, এখান থেকে একটা বাইং ক্যান্ডেল এখানে ক্রিয়েট হবে। ঠিক আছে, আমার হয়তো ট্রেড একটু লেট পড়েছে, বাট এখান থেকে একটা বাইং ক্যান্ডেলই মার্কেট ক্রিয়েট করবে, তার কারণ পিছনে সেলার্স এখানে এক্সস্ট হয়ে গেছে। ঠিক আছে, নো সাপোর্ট নো রেজিস্ট্যান্স, কোনো সাপোর্ট নেই, কোনো রেজিস্ট্যান্স নেই, কোনো প্যাটার্ন না। ঠিক আছে, কোনো প্যাটার্নে কাজ করি না আমি, লজিকে কাজ করি, মার্কেট লজিকে চলে। এখান থেকে আমি একটা আপার চ্যালেঞ্জের ট্রেড নিচ্ছি। ঠিক কেন নিচ্ছি, পিছন দিকে যে সেলার্সটা ছিল তারা ক্ষমতাশালী ছিল, বাট তারা স্টেবিলিটি ক্রিয়েট করতে পারেনি, তাদের পাওয়ার এক্সট্রিম পাওয়ার ক্রিয়েট করতে পারেনি। কিন্তু বায়ার্স এখানে এক্সট্রিম পাওয়ারের সাথে আছে। বায়ার্স এখানে এক্সট্রিম পাওয়ারের সাথে, পিছনে বায়ার্স আমরা এক্সট্রিম পাওয়ার দেখেছি, দেখে এই বায়ার্স এখানে রিফ্লেক্ট হবে। কেন রিফ্লেক্ট হবে, তার কারণ সেলার্স এখানে কি পড়ে গেছে, উইক পড়ে গেছে। ক্লিয়ার, সেলার্স এখানে উইক পড়ে গেছে, তো সেই বায়ার্সটা কিন্তু আবার রিফ্লেক্ট করবে। কোনো পার্টি যখন স্ট্রং থাকবে তার পাওয়ার রিফ্লেক্ট হবেই হবে। তো দেখুন আপনাদের সামনে ট্রেড নিচ্ছে আমি এখানে আপার সাইডের জন্য লেট এন্ট্রি, তাও আমার প্রফিট হবে, তার কারণ নলেজ আছে আমার কাছে। তো অনেকে বলতে পারে গ্যামলিং, বাট আমি আপনাদের লজিক দিয়ে দিচ্ছি না। লজিক যে কোনো জায়গায় যেতে বলবেন, যে কোনো মার্কেটে আমি ট্রেড নিতে পারি, যে কোনো মার্কেটে আমি প্রফিট করতে পারি। এই ক্যান্ডেল আমি একটা এক্সস্টন ক্যান্ডেল বলতে পারি, এটা একটা কমপ্লিশন ক্যান্ডেল, মানে কমপ্লিট ক্যান্ডেল। প্লাস এখানে গ্যাপ ছেড়েছে, গ্যাপের মধ্যে অনেক লজিক ঢুকিয়ে থাকে। অনেকে বলে এটা ওভারল্যাপ লেভেল। ঠিক আছে, এখানে একটা লেভেল লাগিয়ে দাও, 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 এখানে একটা লেভেল লাগিয়ে দাও। ভাই কোন লেভেলের ট্রেড নেবো আমি, কোন লেভেলের ট্রেড নেবো বলুন আমাকে। এটা কি রিয়েলিটি? ট্রেডিং এইভাবে কি চলে? স্ক্যাম করে বেড়াচ্ছে ছেলেগুলোর সাথে, যারা নতুন আছে তাদের সাথে স্ক্যাম করে বেড়াচ্ছে। হুম, তো আমরা কি এইভাবে আমাদের কমিউনিটি করে করবো? এইভাবে কি আমরা ট্রেডিং শিখবো? নো, নেভার। অনেক কিছু থাকে মার্কেটে যেটা আপনার জানার খুব 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 দরকার। ক্লিয়ার? তো যারা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের পিছনে ছুটছেন, কিচ্ছু হয় না। আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে দিচ্ছি, যে কোনো ট্রেডার আসুক না কেন আমার সাথে প্রত্যেকটা ক্যান্ডেলের ট্রেড নিয়ে দেখুন, দেখাতে পারবেন। আমি প্রত্যেকটা ক্যান্ডেলে যে লজিক দেবো না, তার মাথার উপর দিয়ে যাবে সব, লেয়ার পাবেন আমার সামনে। ওপেন চ্যালেঞ্জ। এখানে বলেছিলাম কম্পিটিশন ক্যান্ডেল, সেলিং ক্যান্ডেল চলে এসেছে। কম্পিটিশন ক্যান্ডেল মানে তার কি, তার পাওয়ার এখানে সে ইউজ করে ফেলেছে। তার পাওয়ার এখানে সে ইউজ করে ফেলেছে। ক্লিয়ার? নেক্সট ক্যান্ডেল ডাউনের জন্য হয়েছে, তার কারণ কি পিছনের পাওয়ার এখানে ক্যারি হয়েছে। তো অনেক কিছু আছে মার্কেটে যেটা আপনার জানা নেই, অজানা। প্রথম শুনছেন পাগল হয়ে যাচ্ছেন। আমার কথা একটুকুনি কষ্ট হবে, কিন্তু রিয়েলিটি বলছি আমি, এক্সপোজ করে দিচ্ছি আই থিঙ্ক সব ট্রেডারকে যারা নতুন নতুন আছে। ভাই দুদিন হয়নি মার্কেটে এসেছে, দুদিন হয়নি মার্কেটে এসেছে, একই জিনিস রিপিট করছে, সাপোর্ট রেজিস্ট্যান্স, সাপোর্ট রেজিস্ট্যান্স, সাপোর্ট রেজিস্ট্যান্স। আরে পাগল, সেটা কাজ করতো যখন আমার বয়স যখন ছোট ছিল, তুই তখন জন্ম নিসনি, যখন আমি সাপোর্ট রেজিস্ট্যান্সে ট্রেড করতাম। হুম, তো সেটা চলতো, আগে চলতো। এখন সাপোর্ট রেজিস্ট্যান্স চলে না, তার কারণ কি, কোটেক্সের অ্যালগোরিদম চেঞ্জ। কোটেক্স জানে যে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের ট্রেড নিলে তারা প্রফিট করবে, তারা কোনোদিনই চায় না যে আপনাদের প্রফিট হোক। ক্লিয়ার? এখানে বায়ার্সের পুরো ক্ষমতা লাগিয়ে দিয়েছে, সেলার্স এখানে এন্ট্রি নেবে, তার কারণ কি, সেলার্স বায়ার্সের ক্ষমতা এখানে শেষ। এটা কম্পিটিশন ক্যান্ডেল, সেলার্স এখানে ঢুকেছে এক্সট্রিম পাওয়ার সাথে, স্টেবল পাওয়ারের সাথে। এই ক্যান্ডেলটা দেখে আমি বুঝতে পারবো যে নেক্সট রেট কি হতে পারে। এটা একটা স্টেবল ক্যান্ডেল, মার্কেট ক্রিয়েট করছে না, গ্যাপ ছেড়েছে মার্কেটে। গ্যাপে অনেক কিছু লজিক থাকে আপনাদের, কারা এখানে এক্সশন করছে, কারা এখানে এক্সশন করছে না, অনেক কিছু গল্প থাকে এখানে। বলবে গ্যাপের এখানে লেভেল লাগিয়ে দাও, অনেকে বলে না যে ওভারল্যাপ লেভেল, এখানে লেভেল লাগিয়ে দাও, উইকের লেভেল লাগিয়ে দাও, এখানে রিজেকশন খাবে। নো 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 নো, ভুল জিনিসগুলো, ভুল শেখাচ্ছে আপনাদেরকে। তো ভুল ফাঁদে পা দেবেন না। ক্লিয়ার? ভুল পাদে পা দেবেন না। এখানে সেলার, এখানে যদি বাইং ক্যান্ডেল আছে, এখানে যদি বাইং ক্যান্ডেল আছে, লজিক জানেন কি বাইং ক্যান্ডেল কেন আসছে? কোনো লেভেল, এখানে অনেকে বলছে লেভেল আছে, বাট আমি বলছি লেভেল না। এখানে মার্কেট সেলিং সাইডেও আসতে পারে। আসতে পারে তো সেলিং সাইডে, তার লজিক জানেন? বা বাইং ক্যান্ডেল বাইং সাইডে আসতে পারে, তার লজিক জানেন? অনেক লজিক থাকে। অনেকে বলবে যে ভাই তুই তো এখানে লেভেল দেখে ট্রেড করছিস, এখানে লেভেল দেখে ট্রেড করছিস, বা লেভেল টেবিল এসব কোনো দেখা লাগে না আমার। আমি জাস্ট পিছনে এই যে শুধু চারটা দেখবো, দেখে বলে দেবো যে ক্যান্ডেল এখানে কি হতে পারে না হতে পারে। ক্লিয়ার? এখানে সেলার্সরা পাওয়ার দেখিয়েছিল, কিন্তু এই ক্যান্ডেলটা আমাদের একটা উইক ক্যান্ডেল আমরা ধরে নিতে পারি, এটাকে আমরা স্টেবল ক্যান্ডেল ধরতে পারি না। বুঝলেন? তো এখানে আমি ট্রেড করবো না, যেখানে আমি বুঝতে পারছি না সেখানে আমি ট্রেড করবো না, ইগনোর করবো। আমি এখান থেকে অন্য মার্কেটে যাবো, চলুন অন্য মার্কেটে গিয়ে আপনারা দেখাচ্ছি। তো গাইস দেখুন, আমি এখান থেকে ডাউনার সাইডে ট্রেড নিয়েছি, মাল্টিপল ট্রেড। ঠিক আছে, 31 ট্রেড, ঠিক 31 ট্রেড। তখন আমার একটু ফোনে ডিস্টার্ব হয়েছিল, সেই কারণে আমি, ল্যাপটপে ডিস্টার্ব হচ্ছিল নেটওয়ার্কে, সেই কারণে আমি কেটে এখানে ট্রেড নিচ্ছি। এখানে করে ট্রেড নিচ্ছি 31 ট্রেড। তো এই লজিক, হ্যাঁ লজিক লাগবে না, লজিক আমি দিচ্ছি। দেখুন এখানে বলবো, অনেকে বলবে রেজিস্ট্যান্স লেভেল, বাট এখানে রেজিস্ট্যান্স লেভেলের কাছে কি মার্কেট গিয়েছে? এখানে গিয়েছে, মার্কেট রেজিস্ট্যান্স লেভেলের কাছে গিয়েছে, তার আগে কিন্তু আমি ট্রেড নিয়েছি ডাউনওয়ার্ড সাইডের জন্য। কেন জিনিসটা বুঝবেন? এখানে মার্কেট আছে স্টেবিলিটি পাওয়ার সাথে, ঠিক আছে, এখান থেকে বায়াস এন্ট্রি নিয়েছিল উইক পাওয়ারের সাথে, উইক পাওয়ার। তো বায়াস এখানে উইক পড়ে গেছে,
বায়াস কি পড়ে গেছে, উইক পড়ে গেছে। যখনই বায়াস উইক করবে তখনই সেলার্স কি হবে, হাবি হবে তাদের উপরে। রিফ্লেক্ট হবে পাওয়ার, এখানে রিফ্লেক্ট হয়েছে, মার্কেট ডাউনার সাইডে ক্যান্ডেল ক্রিয়েট করেছে, এটা একটা স্টেবল ক্যান্ডেল। নেক্সট একটা স্টেবল ক্যান্ডেল মার্কেট যদি আসে সেলিং সাইডে, তো নেক্সট আমি একটা ডাউনের জন্য নিতে পারি। বাট আমি এখানে ট্রেড নিয়ে আপনাদের দেখানোর জন্য আসিনি, আমি জাস্ট আপনাদের লজিক দিচ্ছি। মার্কেটে যে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স চলে না, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স চলে না, সব ফেক, সব ফেক। বলেছিলাম মার্কেট এখানে ডাউনার সাইডে একটা ক্যান্ডেল বানাতে পারে, ঠিক আছে, তার কারণ এখানে বায়ার্স কি আছে, এক্সস্ট আছে, বায়ার্সের ক্ষমতা শেষ। যদি বায়ার্সের ক্ষমতা শেষ হবে তখন কারা এন্ট্রি নেবে, সেলার্স এন্ট্রি নেবে। তো অনেক কিছু আছে মার্কেটে ভাই আমার, যেগুলো আপনারা জানেন না, যেগুলো আপনারা জেনে রেখে দিয়েছেন সব ভুল। এভরিথিং ইজ রং, ওকে। তো ভুল যেদিকে যাচ্ছেন সেদিকে ট্রেড করবেন না। এখানে সেলার্স, এখানে আমি যদি ছোট্ট করে ট্রেড নিই ডাউনার সাইডের জন্য, আর লেট এন্ট্রি পড়ে গেছে আমার, ডাউনার সাইডের জন্য ট্রেড নিই, তাহলে লজিক আমি আপনার দেবো লজিক দেবো, শুনবেন। অনেকে বলবে যে মার্কেট এখানে বিগ ক্যান্ডেল ক্রিয়েট করেছে সেই কারণে ভাই তুই ট্রেড নিচ্ছিস, বাট না, সেলিং এখানে পাওয়ারফুল ছিল, হ্যাঁ, বায়ার্স এখানে উইক পড়ে গেছে, উইক পড়ে গেছে, তাহলে বায়ার্সের ক্ষমতা শেষ, সেলিং এর পাওয়ার বেশি, এখানে সেলার্সটা এক্সস্ট হয়ে সেলার্সটা এখানে রিফ্লেক্ট দেখিয়েছে, দুটো ক্যান্ডেল স্টেবল ক্যান্ডেল ক্রিয়েট করেছে, নেক্সট ট্রেড আমি ডাউনের জন্য নিয়েছি। তার কারণ কি, যদি এখানে বায়ার্সের ক্ষমতা থাকতো তো বায়ার্স এখানে আসতো, বা বায়ার্স এই ক্যান্ডেলে আসতো, বায়ার্সের ক্ষমতা নেই, বায়াস যেহেতু এক্সস্ট, বায়াসের কোনো অস্তিত্ব নেই এখানে, বায়াস এক্সস্ট হয়ে গেছে, হয়ে গেছে তো বায়াস এক্সস্ট, তাহলে আমি নিশ্চিন্তায় আমি এখানে ডাউন আসার জন্য ট্রেড নিতে পারি। তার কারণ পিছন পাওয়ার আমাদের এক্সট্রিম পাওয়ার আছে মার্কেটে। দেখুন লেট এন্ট্রি বাট ডিপ ক্যান্ডেল, কেউ দেবে না ভাই এই নলেজ, ঠিক আছে, কেউ দেবে না। আমি আপনাদের সামনে না কোনোদিন কিছু বলতে এসেছি যে আমার লিঙ্কের থ্রু অ্যাকাউন্টে জয়েন করুন বা কিছু করুন, বাট আমি আজকে একটা কথা আপনাদের বলতে চাই। আমি একটা কোর্স স্টার্ট করেছি, তার মধ্যে 30টা মেম্বার অলরেডি জয়েন আছে, ঠিক আছে। আমার ডেসক্রিপশনে লিঙ্ক আছে, টেলিগ্রাম চ্যানেলে গিয়ে দেখুন যে ওখানে ফিডব্যাক কেমন আসছে, উইদাউট সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, হ্যাঁ, উইদাউট সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, ওভার কনফিডেন্স। আমি পুরো ওভার কনফিডেন্সের সাথে বলতে পারি বা কনফিডেন্সের সাথে বলতে পারি যে আমার কাছ থেকে আপনি যদি ট্রেডিং শেখেন তো মার্কেটকে বুঝতে শিখবেন, যে প্রত্যেকটা ক্যান্ডেল কি হচ্ছে না হচ্ছে আমি বুঝতে শিখবো। আপনার যদি ভালো লাগে আমার নলেজ তবেই শিখুন, নো ফোর্স করছি না। আপনি চান সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সে যারা শেখাচ্ছে তাদের কাছে শিখে আসুন, ইউটিউব দেখে শিখুন, বাট যদি প্রফিটেবল হতে পেরেছেন তো আমাকে বলবেন, নাম কেটে বাদ দিয়ে দেবো। কেন কাজ করে না, পুরোনো দিন চলে গেছে, নতুন দিন এসেছে, নতুন দিন নতুন ভাবে আমাদের চালাতে হবে। 2025 আসছে, তো 2024 যা আমরা শিখেছি সব ভুলবো, যে 2025 যেটা শিখবো সেটাই আমাদের কাজে লাগবে। কিন্তু সেই শেখার উপরে ডিপেন্ড করছে আপনি কি শিখছেন, সেই আবার কি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, তাহলে সেই একই চলবে, গাড়ি একই চলবে, লস প্রফিট, কোনোদিন প্রফিটেবল হতে পারবেন না, কোনোদিন প্রফিটেবল হতে পারবেন না, শুধু লসেই থাকবেন। ক্লিয়ার, জিরো অ্যাকাউন্ট ব্যালেন্স ওভারঅল জিরো হয়ে যাবে। তো যা বলছি শুনুন, মার্কেটে যারা স্ক্যামের চক্করে ঘুরছে, লিঙ্কের থ্রু অ্যাকাউন্ট, এই দিয়ে অ্যাকাউন্ট চলবে না কোনোদিন ওরকম, ঠিক আছে, কোনোদিন আপনি প্রফিটেবল হতে পারবেন না। ওরা প্রফিট করে বেরিয়ে যাবে আপনার কাছ থেকে, ওরা অ্যাফিলিয়েট দিয়ে করে বেরিয়ে যাবে, ক্লিয়ার, কিন্তু আপনি ওভারঅল লসেই ঢুকে যাবেন। কারোর ভরসায় থাকতে পারলে, ভরসায় থাকলে কোনোদিন লাইফে সাকসেসফুল পাবেন না। নিজের ডিপেন্ডেন্ট হন, নিজের প্রতি, লোকের প্রতি আপনি বসে রয়েছেন যে সে কখন সিগন্যাল দেবে দেন আমি ট্রেড নেবো, তো এটা কি একটা কথা হলো? আপনি এখানে ট্রেড করতে এসেছেন, এটা একটা হাইফাই জিনিস, এখান থেকে পয়সা ভরে ভরে আছে, কামানোর সিস্টেম লাগে, ক্লিয়ার। তো আজকে ভিডিওটা বেশি জ্ঞান দিয়ে ফেললাম, বাট যেটা বললাম জেনুইন বললাম, একটু ভেবে দেখবেন আমি কথাগুলো কি বললাম। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করেই যাবেন। আপনাদের ভালোবাসা বহুত পাচ্ছি আমি, আশা করি আরও পাবো। তো দ্যাটস ইট। যদি কারো কোনো খারাপ লেগে থাকে আমার কথায় তো সরি, বাট আমি যেটা বলেছি মার্কেটে জেনুইন কথা বলেছি, আশা করি আপনাদের ভালো লেগেছে। তো